সংশোধন করা। আমরা কেউ ত্রুটি মুক্ত নয়, সকলে ত্রুটি যুক্ত। কারো কম দোষ আছে, কারো বেশি দোষ আছে। প্রত্যেকের এই আন্তরিকতা থাকা উচিত যে আমি আমার সংশোধন করব। আমার এই আন্তরিকতা থাকতে হবে আমার নাজাতের জন্য, পরিত্রাণের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, যে আমি আমার দোষ ত্রুটি যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তো সাথে সাথে সংশোধন করব। যেমন আমার উপরে ফরজ, আপনাদের প্রত্যেকের উপর ফরজ, যার যতটা ভুল ত্রুটি আছে সংশোধন করার জন্য দ্রুত সচেষ্ট হইতে হবে। কারণ সংশোধনের আগে, নিজের ইসলাহ করার আগে, নিজে বাঁকা পথ থেকে সোজা পথে আসার আগে যদি মওতের পরোয়ানা চলে আসছে, অর্থাৎ তওবা করে আল্লাহর রাস্তায়, জান্নাতের রাস্তায় ফেরার আগেই মালাকুল মওত আপনার কাছে পৌঁছে গেল, তাহলে কখনো নাজাত পাবেন না, কখনো নাজাত পাবেন না। এই দুনিয়ামুখী হয়ে আখিরাত মুখী হইতে হবে, জান্নাত মুখী হইতে হবে, দুনিয়া বিমুখ হইতে হবে। দুনিয়া থেকে হালাল যতটা হয় গ্রহণ করেন, কিন্তু সেটা 2 নম্বরে যেন থাকে, 1 নম্বরে যেন আপনার দিন থাকে। কি করে আপনার দিনের হেফাজত করবেন, এই বিষয় নিয়ে আলোচনা। আর দিনের হেফাজতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। জন্মসূত্রে যে ইসলাম পেয়েছেন, এই ইসলামটা কতদিন কাজে আসবে, এই কথাটা শুনে রাখেন। এই ইসলামটা যতদিন নাবালক ছিলেন, বা নাবালক আমাদের কিছু ছেলেরা আছে দেখলাম সামনে পড়লো, যতদিন নাবালক আমরা ছিলাম ততদিন জন্মসূত্রে পাওয়া ইসলাম আমাদের কাজে আসত। ততদিনের মধ্যে নাবালক অবস্থাতেই যদি আমাদের মওত চলে আসতো, তাহলে জান্নাতে যেতে পারতেন, মুসলিমের সন্তান জান্নাতে যেতে পারতেন। ওই জন্মসূত্রে পাওয়া ইসলামটাই কাজে আসতো। কাজ করেন আর না করেন, আমল করেন আর না করেন, আর ভুল করেন আর সহি করেন নাবালক অবস্থায়। কারণ আপনার ওপর শরীয়তের দায় দায়িত্ব তখন পর্যন্ত চাপে নাই, যতক্ষণ পর্যন্ত আপনি নাবালক ছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক শিশু জন্মায় ইসলামের প্রকৃতির উপর। ফিতরাত, দিনুল ফিতরাহ, প্রাকৃতিক দিন হচ্ছে, প্রাকৃতিক জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামের প্রকৃতির উপর, নেচারের উপর প্রত্যেকের জন্ম হয়, প্রত্যেকে ভূমিষ্ঠ হয়, প্রত্যেক ছেলে। ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপরে বাপ মা যদি ইহুদি হয় তো ইহুদি বানিয়ে দেয়, ইহুদির সন্তানকে, নাবালক মুসলিম ছিল, মুমিন ছিল, তার প্রকৃতিতে ঈমান ইসলাম ছিল, কিন্তু বাপ মা যেহেতু ইহুদি, পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশের কারণে, পরিবারের কারণে, সমাজের কারণে, আর শিক্ষাঙ্গনের কারণে ইহুদির সন্তান ইহুদি হয়ে গেল, খ্রিস্টানের সন্তান খ্রিস্টান হয়ে গেল, আর অগ্নিপূজকের সন্তান অগ্নিপূজক হয়ে গেল, হিন্দুর সন্তান হিন্দু হয়ে গেল, নাস্তিকের সন্তান নাস্তিক হয়ে গেল, বাপ মা নাস্তিক, অথবা শিক্ষকরা, টিচাররা নাস্তিক, যে স্কুল কলেজে লেখাপড়া করে, যার ফলে সেখানে গিয়ে পারিপার্শ্বিক অবস্থা যে খারাপ, দূষিত আবহাওয়া, যার ফলে জন্মসূত্রে মুসলিম হইলেও সাবালক যেমন হয়েছে, স্কুল কলেজে গিয়েছে, নাস্তিক শিক্ষকের কারণে নাস্তিক হয়ে গেছে। শিরক বিদাতকারী, শিরক বিদাতে লিপ্ত হয়ে গেছে। মাজারকে মনে করে যে কবর মাজারে সেখানে সবকিছু পাওয়া যায়, সুতরাং ওই মাজারের পিছনে ছুটে বাপ মা ছিল ওই মাজারপন্থী, যার ফলে নিজের ঈমান ইসলামকে হারিয়ে দিয়েছে, ঈমান ভঙ্গ করেছে। তাহলে প্রত্যেক শিশু ইসলামের উপর জন্মায় যতদিন পর্যন্ত নাবালক থাকে। সাবালক হইলেই তখন ইসলামের যেগুলি আদেশ রয়েছে সেগুলি পালন করা, যেগুলি ফরজ ফরজ হয়ে যায়, যেগুলি সুন্নত তার জন্য সুন্নত হয়ে যায়, আর যেগুলি হারাম নাজায়েজ সেগুলি তার জন্য হারাম নাজায়েজ হয়ে যায়। নাবালক পর্যন্ত আল্লাহ ছেড়ে দিতেন, কিন্তু সাবালক হলে আর ছাড়বেন না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রফিআল কালাম আন সালাস, 3 শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহর কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে আল্লাহ পাক তার পাপ লিখবেন না, যে এই ফরজ নামাজ ছাড়লি কেন, তোর গুনাহ, এত গুনাহ লেখা হইল, রোজা ছাড়লি কেন, এত গুনাহ লিখা হইল, বোঝা গেছে, হজ করিস না কেন, তোর এত পাপ লিখা হইল। এটা 5 বছর 7 বছরের বাচ্চা লিখা হবে না। 3 শ্রেণীর মানুষের ওপর থেকে এই গুনাহ লিখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে। নেকি লিখা হবে কিন্তু গুনাহ লিখা হবে না।
ফরজ দায়ী দায়িত্ব তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, কোন ফরজ দায়ী দায়িত্ব নেই। 3 শ্রেণীর মধ্যে একটা হচ্ছে ওয়ানিস সাগীরে হাত্তা ইয়াকবুর বা হাত্তা ইয়াবলুগ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাবালক ছেলে শিশু যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, সাবালক না হয়, হ্যাঁ, আর সাবালক হওয়া পুরুষদের ক্ষেত্রে মোটামুটি 14 থেকে 15। যদি 15-র আগে কোনো লক্ষণ না দেখা যায় তাহলে বয়স হচ্ছে 15। তাহলে 14 পর্যন্ত যদি কারো মত চলে আসতো তাহলে একদিক থেকে কামিয়াব, যে নিরাপদ, সে জান্নাতে চলে গেল এই ছেলে। সুতরাং কোন ভাইয়ের যারা এখানে আছেন বা যারা আমার এই আলোচনা শুনবেন তাদেরকে বলছি বিশেষভাবে, কোন ভাইয়ের ছেলেরা যদি বা মেয়েরা নাবালক অবস্থায় নাবালিকা মারা যায় তো এতে হতাশ করিয়েন না, আক্ষেপ করিয়েন না, হ্যাঁ, বরং আলহামদুলিল্লাহ বলেন যে আমার ছেলে মেয়েটা নিরাপদ, জান্নাতে চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? নিরাপদ কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। কারণ নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, ও তো জান্নাতে গেছে, কিন্তু বাপ মায়ের জন্য নাবালক ছেলে মেয়ে যদি মারা যায় কি করবে? সুপারিশ করবে, বলবে যে আল্লাহ আমি একাই যাবো না, আমি একাই গিয়ে জান্নাতে থাকবো, আর বাপ কোথায়, আমার মা কোথায়, ওদেরকে জান্নাতে নিয়ে যাবো, বাপ মা ছাড়া আমি থাকবো না। আল্লাহ ওদের সাফাত সুপারিশ কবুল করবেন। কিন্তু বাপ মাকেও কমপক্ষে ইসলামটা টিকিয়ে রাখতে হবে। কমপক্ষে কি করতে হবে? ইসলাম টিকিয়ে রাখতে হবে। কারণ জান্নাত হচ্ছে মুমিনের জন্য, হ্যাঁ, জান্নাত মুমিনের জন্য, কাফেরের জন্য না, মুশরিকের জন্য না। সুতরাং বড় শিরক করে যদি মারা যান তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক হারাম করেছেন জান্নাত, মুশরিকের জন্য হারাম করেছেন। যদি আপনি ইসলামের বিধিবিধানের কোনো কিছু অস্বীকার করে যান অথবা ঈমান ভঙ্গ করে কুফর অবস্থায় মারা যান তাহলে আপনার নাবালক ছেলে মেয়েও জান্নাতে নিয়ে যেতে পারেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুপারিশ করবেন না। তাহলে প্রথম জান্নাতের পথে থাকার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের তৌহিদের হেফাজত করা। আল্লাহ পাকের যে একত্ব তৌহিদ, এ তৌহিদের হেফাজত করবেন। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, বড় শিরক অথবা ছোট শিরক, শিরকে আকবার